দুনিয়ার পরীক্ষায় নিয়ে তো আমরা তার হুঁশটা হয় না। দুনিয়ার পরীক্ষায় নে আমরা তারা হুঁশটা হয় না। পরীক্ষার হলো গিয়া একটা যে বইসে কতক্ষণ পরে পরীক্ষা হইব, তে বইয়ে বইয়া কাঁপতে আস কিতা করে আমার কথা করে কিতা করে কাফাকাফি বুঝেন না, কাফে কাফে পরীক্ষার হলো গিয়া তে কাঁপতে আস। কাফার লোকে নিচে যে হইলো ফাঁক্কা, উপরে হইলো কাঠের টুল। কারণ কাফের লোকে টুলটা যখন ফাঁক্কার মধ্যে ঘষা খায় আওয়াজ হয়নিও, আমার কথা করে আওয়াজ হয়নি। তখন তে যখন এমনি বইয়া সেটা কাঁপতে আসে, তার ঠোঁটঠোরি আওয়াজ হই না। হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে দৌড় দিয়েছে, কেন হ্যাঁ টুলটা টানাটানি করে ওই যেতে কাঁপতে আছে। তে হেড স্যারের দেখা কাফা কি হন কমছে না আরো বাড়ছে, এরকম ঠোঁটঠোরি করতে আছে। স্যারে কয় তুমি এরকম করতেছো, কাফো কেন? স্যার কাফি না স্যার। গাড়ির কি কাফো না? তোমার আওয়াজ শুনে আমি হেঁটে চাইছি, কাফো না কি? কয় জি না স্যার কাফি না স্যার। এতে কাফা থামানোর লেগে সামনের টুলো আত্রাইকা বইছে, যে যেহেতু তলেরটা লড়ে দেখি সামনেরটা দৈরানি কোনো মতো তলেরটা লাড়া থামাইতাম পারি। অহন্তের সামনের টুলো আত্রাইকা বইছে, অহন দুনুটা কাফে, তলেরটাও কাফে দরিন্ডাটাও কাফে। সাড়ে গাড়ির দেখিতা তুমি কাঁপতেছো কেন তুমি? কয় স্যার কাফি না তো স্যার। কয় তোমার তলেরটা উঠলে একটা দুনুটা কাফে, তুমি কাফো না? কয় জি না স্যার কাফি না। আরে কয় কি তাতে কাফে না? কয় স্যার কাফা। ওখানে কাফার কিচ্ছু দেখছেন না তো। কয় কাফা শুরু হইব কমালা? কয় প্রশ্নটা হাতে দিলে এটা দেখবেন কাফা কারে কয়। মাত্র রিহার্সাল চলতে আছে, টেবিলে কাফা হলো শুরু করছে না, কতক্ষণ পরে কাফা শুরু হইব। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা। সবাই কোন কি হয়? আব্বারে আব্বা রাখতে শরম করে না? আজাগাত কোন জায়গাত দিয়া পারেন বল? আজাগাত কোন জায়গা দিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে তো পড়ইয়া। আর আসল আব্বার আব্বারা আমরা 5 জন আব্বা। কয়জন আব্বা? 5 জন না 3 জন আব্বা। একজন হইল জাতির পিতা আদি পিতা আদম, 2 নম্বরে হইল আমাদের জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রুহানি পিতা, আর 4 নম্বরে হইল যার যার আব্বা তার যার যার আব্বা। তো কয়জন হয়েছে? বা কথা কয় না দেখি কয়জন হয়েছে? আর বাইরে কোনো আব্বা নাই? আর বাইরে কোনো আব্বা আছে না? শ্বশুর আব্বা না, এটি ফার্ম ফার্ম। শ্বশুররা যা পড়ায় ফার্ম দেওয়ানের লেগে। আব্বা হইল মূল 4 জন। একজন হইলো আমাদের আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকজন হইলো আপনার আব্বা, যারা যে জন্ম দিছে সেই আব্বা। এরপরে যে আমরা দেশে যে আব্বারা এটি ফাও আব্বা, এই আব্বা ভাল কারাইতো না, এটি ফাও, এটি কোনো কামও লাগতো না। তাহলে আব্বা কয়জন? 4 জন। স্বীকার করে না দেখি কয়জন? 4 জন। বলেন মারহাবা, বলেন আমিন। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তার অনেকগুলো পরীক্ষা কেমন করে দেখেন পাশ করে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় তিনি আটকে গেলেন। নমরুদ যখন খোদাই দাবি করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুনিয়ার ভেতরে সবাইকে ঘোষণা দিয়ে দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম যখন এই ঘোষণা দিল, নমরুদ যখন এই ঘোষণা দিল, দেশের ভিতরে ডাকডোল পিটিয়ে দিল, যারা আমাকে খোদা মানো কাউতলি বাস স্ট্যান্ড আয়ো, না হইলে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দান আয়ো, না হইলে স্টেডিয়াম আয়ো, সেখানে প্রমাণ হবে আমি যে খোদা, তোমরা আমারে মানো কি না। সব কাজীপাড়া ঈদগাহ ময়দানের ভিতরে আইও, হ্যাঁ পরীক্ষা হইব তোমরা যে আমারে আল্লাহ মানো কিনা। সবাই আরে আপনি আল্লাহ হইতেন না হইব কারা? সবাই মিল্লা নমরুদের খোদা মানছে। নমরুদ তো চালাক মানুষ, মুহের কথায় বিশ্বাস করে না। কি হুজুর যাবেন গা বল? হ্যাঁ সবাই কোন আমিন। এই অকাল্লা সিজনে আর মাহফিল পাইবেন কখনো? শীতকালে এনে একটা গেলে কাপড়ে গোডান দিবি, আরেকটা শীতকালে বলো আমিন কর। ওটা ওটির দরকার নাই, সবাই ধৈর্য ধরে বসেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখন সবাই খবর দিতে সবাই ও কাজীপাড়ায় কথা মনে আছে নিও কখনো? কাজীপাড়া ঈদগাহ নিতে আইবা, প্রমাণ হইব আমি যে খোদা, তোমরা মানো কি মানো। নমরুদের সে আরো বইয়া সেটা সামনের দিকে ফাও সরাই দিয়া বইয়া রয়েছে, আর সব লোক দলে দলে নমরুদের ফাওয়ের ভিতরে সাজদা দিতে আছে। আর আস্তে কন্যা উজুবিল্লাহ
নাউজুবিল্লাহ তারা করবো কীর্তন কয় যে হুজুর আমরা নাউজুবিল্লাহ কয় আমি কীর্তাম আমরা দেশের তো কত মানুষ গিয়ে সেটা ফিরে পাবো তো ফুরে ফুরে দিকে বাজারের সাজা দিয়ে লাই তো যদি নাউজুবিল্লাহ করবো তো আমরা আরো শুরু না করবো নাউজুবিল্লাহ করছেন না ফিরে কন নাউজুবিল্লাহ ফিরের ভাও সাজদা দেওয়ান যাইবো বাজারও সাজদা দেওয়ান যাইবো সাজদা দেওয়ান লাগবো কারে এখন নমরুদরা সবাই সাজদা দিতে আছে নমরুদের যারা গোয়েন্দা গোয়েন্দা কারে কয় গুফন খবর গুফনে আইয়া যে কয় তারে কয় গোয়েন্দা গোয়েন্দা আইয়া সেটা কইতাছে নমরুদের কানে কানে কয় আল্লাহ কারেও কয় কথা কয় না কারে কয় নমরুদের কানে কানে কয় আল্লাহ আপনারা তো কইতেন পারছেন কারে কয় দাউদ কান্দি মাহফিল যখন আমি জিজ্ঞেসি কারেও কয় তারা কয় হুজুর আমরা কেমনে কয় আমরা কি হ্যাঁ আসলাম কারে কয় কেমনে কইছে আপনারা তো মার্শাল্লাহ আন্দাজ করে দূরে লাইছেন কারে কয় নমরুদের কানে কানে কয় আল্লাহ কয় কি তারে কয় সবাই তো সাজদা দিতে আছে একজন তো দিছে না কয় কারাইডা কয়বার না নাবি ইব্রাহিম সুবহানাল্লাহ বলেন না ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা দিছে বা কথা কথা সাজদা দিছে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বিপক্ষে খেয়াল করেন কইলাম সিহন কথা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কি ওনার আব্বা আছে না বিপক্ষে ওনার আম্মা আছে ভাই বারাদর চাচা যারা কেউ আছে পাড়া প্রতিবেশী আছে দেশের মানুষ কেউ আছে কেউ ইব্রাহিমের পক্ষ নাই একমাত্র ইব্রাহিম একা দেখেন ওই যে কইসলাম আমরা আব্বাই কেমনে পরীক্ষা পাস করন লাগবো হিয়াই দিয়ে গেছে এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দুই তিনজন না একলা লগে কেউ আসেনি কথা কথা লগে কেউ আছে একা ইব্রাহিম আলাইহিস সালাম সবাই সাজদা দিতে আছে ইব্রাহিমের আব্বা ইব্রাহিমের আম্মা চাচায় জেড়ায় বাড়িওয়ালা এলাকাবাসী গ্রামবাসী জেলাবাসী পুরা দেশের মানুষ সবাই মিল্লা সাজদা দেয় আমরা আব্বাই দিছেনি কি বুঝাইলো আল্লাহ আব্বাই কি শিখাইলো আব্বাইকে ফুতাই দিন গেছে রে পুরানা দেশের মানুষের গোল পুলিশ বিজিবি র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার দলের লোক আইনের লোক সব একদিকে পুরানা দেশ একদিকে সবাই মিল্লা নমরুদরে সাজদা দিছে আমি তোর আব্বা মনে রাখিস পুরানা দেশের মানুষের গুণ আমি তোর আব্বা একাই একা দাঁড়িয়েছিলাম তারপরও পুরো দেশের মানুষ যেদিকে গেছে আমি আল্লাহ ছেড়ে কোনো ওই দিকে যাই নাই ঠিক কিনা নবীরা যে কি জানাত করলাম নবীর আল্লাহর হুকুম ছাড়া কিছু করে না বউয়ের বুদ্ধি তো চলে না আল্লাহর হুকুমের ফেল চাইয়া তাহে নিশ্চয়ই আল্লাহর কোনো হুকুম আইছে বিবি হাজারা ডাক দিয়া কয় আল্লাহ কি কিছু কইছে কয় হ কয় কিটা কইছে কয় তোমার আর ইসমাইল রে ডাক্কা আমি বিলে যাইতাম না সুবহানাল্লাহ কইছেন না বাড়ি নাই ঘর নাই কোনো মানুষ নাই জনবসতি নাই নির্জন মরুভূমির মাঝে চার পাহাড়ের মাঝে একটা জায়গা যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি দেখা যায় একটা বাড়ি নাই ঘর নাই কোনো মানুষের সন্ধান নাই নির্জন মরুভূমি বাড়ি নাই ঘর নাই যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি পানির কোনো সন্ধান নাই খাবারের কোনো ব্যবস্থা নাই বিপদে পড়লে একজন লোক ডাক দেবে এমন একটা লোকও নাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন বিবি হাজারার সামনে গিয়া দাঁড়ায় কয় কি আল্লাহর হুকুম কয় হ্যাঁ এটাই আল্লাহর হুকুম আবার বিবি হাজারা কি জবাবটা দিছে কি জবাবটা দিছে ডাক দেয়া কয় ইব্রাহিম আপনি হইলেন আল্লাহর নবী নবীর হুকুম ছাড়া আপনি চলেন না আল্লাহর হুকুম ছাড়া আপনি চলেন না আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য আপনি আমাদেরকে একা ফলাইয়া চলে যাইতেছেন আল্লাহটা কি আপনার একলানি সুবহানাল্লাহ আল্লাহটা কি আপনার একলানি যে আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য আপনি চলে যান মনে রাখবেন আল্লাহ যেমন আপনার আছে আমারও আছে যাই আল্লাহ আপনাকে হুকুম করেছে চলে যাওয়ার জন্য চলে যান আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার সাহায্যকারী সহায় চিন্তা করবেন না নবী যেমন বিবিও তেমন আমরা আব্বা যেমন আমরা আম্মাও তেমন ঠিক কিনা কি আম্মার এটা বাড়ি নাই ঘর নাই একটা মানুষ নাই
যত দূর চোখ যায় 5 মাইল 10 মাইল 20 মাইল একটা বাড়ি ঘর নাই। সাতটিখানি কথা মনে করছে এই আন্দাজ তো কবরস্থানের কাছে আইতে লইয়া বেড়া লুঙ্গি টান্দায় কিতা করে কিতা না জুড়ে কাজ দেয় গান গায় বুড়া বয়সে ডর করে ঠিক নিও আন্দাজ নাই তো কবরস্থানের কাছে যে আটতেন লইলে সাফা সাফা বাড়ি হয়ে গেল। আর বিবে হাজেরায় আমরা আম্মা সারিকুল দেয় কোনো বাড়ি ঘর নাই এবিডি একলা একটা সুইটটা একটা ভূত লইয়া বইয়া দিছে জান আল্লাহ যেমন আপনার আছে আমরাও আছে। আমরা আল্লাহ ছাড়া না সুবহানাল্লাহ কইতেন না এইটার নাম বলে ইমানদার। পারবেন নি এরকম পারবেন নি এমন। আমার মায়েরা যারা শুনতেছেন ওদের চিন্তা করেন বিবি হাজারও বেডি আপনিও বেডি ওদের ইমান কারে কই হিসাব মিলান। মুসলমান কথা শেষ না চলে গেলেন ইব্রাহিম। বাচ্চার বয়স এখন 9 বছর। 9 বছরের ভিতরে একবার সুখী দিয়েও চাইছে না। কি খায় বড় হইছেনি তার মায় আসেনি। 9টা বছর কোনো খবর লওয়ার হুকুম ছিল না। 9 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইছে। আইয়া দেহে মাশাআল্লাহ ফুতে আব্বা কইয়া ডাক দেয়। ফুতে ফিসে ফিসে আরে আব্বায় খাড়িটা ধরলে ফুতাই আরেক গুণ দিয়া ধরে। আব্বায় পানি খাইতে লইলে ফুতাই নাম উঠে দেয়। এখন দেখা সেটা কলজাটা ঠান্ডা হয়েছে যাও আল্লাহ মানে ফুতরা দিছে তার 9 বছর হয়েছে। নবীরা বয়স যতার চাইতে বেশি বইলা যায় না আল্লাহর হুকুম। আমাদের নবীও যখন দুধমা হালিমার ঘরে গেছে 2.5 বছরের বাচ্চা দেখা মনে হয়েছে 5 বছরের বাচ্চা ঠিক কিনা। এখন ইসমাইল আলাইহিস সালামের বয়স কয় বছর? 9 বছর পরে বাঘে আইছে। আইয়া সারছে পরে জিবরাইলে কানে কানে কিতা জানি কইছে। আর এবারও ঘুমের ভিতরে স্বপ্নে মিলে কিতা দেখে আইছে। আইয়া সেরে হাজারারে তো ফুতরারে যাও তো ফুত দাও আপনার আবার দেন কিতা কয় না তার একটু সাজাই সুজাই দাও। কয় কি আল্লাহর আরেকটা হুকুম হয়েছে কিতা কয় আমি স্বপ্নে দেখছি তারে আমি বিলে এই রাস্তা থালাই আরে মিনাতে নিয়া তারে বিলে আমি জব করতে আসি। সুবহানাল্লাহ কইতেন না। কয় বছর পরে? 9 বছর লাগাইয়া আপনি কুদুরে দুধ কিনা দিলেন না তারে কুদুর ডিব্বার দুধ কিনা দিলেন না, গরুর দুধ কিনা দিলেন না, একটা হাফ প্যান্ট কিনা দিলেন না, পাঞ্জাবি কিনা দিলেন না। বাপগিরি যে হাইতে না আইয়ে এখন আমার পুতের জব করে লাইবেন আমরা বেরিয়ে চলি কিতা কইল অনেক উজাচ্ছে না অনেক উজান। নবীর বৌদ নবী হেমনে কইটা রাখছে। বিবি হাজারায় যখন শুনছে আল্লাহর হুকুম কত তাকে লইয়া যান না ফুতের লইয়া আটতে আছে পিছে পিছে ফুতে আইতে আছে কাব্য আসো যেমনি ডাক দিছে মনে হয় যেমন তার রসগোল্লা খাওয়াই তো নিতে আছে আসো আব্বু আসো কাব্য চলে গিয়া সেটা মিনার ভিতরে গিয়া সেটা মিনায় যখন ময়দানে ঢুকছে ঢুকে সেটা করতেছে আব্বা তোমার যে একটা কথা বলতে মনে নাই তোমার আম্মারের কাছে বইটা নিয়ে আসছি আমি তো স্বপ্নে দেখছি তোমার আমি জব করতে আসি। পুতের জবটা কিতা হয়েছে লগে লগে আমরা হইলে কিতা হইলো 9 বছর ধরে বাহির খবর নয় আইয়া সেটা আপনি আমরা জব করে লাগবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে ইসমাইল আলাইহিস সালাম আব্বা কোনো চিন্তার দরকার নাই আপনি যেটা আল্লাহ বলছে যেটা দেখাইছে আপনি সেইটাই করেন আর মনে করেন না আমি ভয় পাবো দৌড় দেবো কানবো মনে করার দরকার নাই। আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষের মাঝে আমাকেও পাবেন একজন। সুবহানাল্লাহ। আমার প্রতি যদি তোমার এত মহব্বতে থাকে তাহলে তার টেহারা দিয়া দাও এটা হলো আসল মহব্বত ঠিক কিনা তে যেহেতু টেহাফা না তে 2 কথা কইব দেখছেন নি কথার ওজন দেখছেন নি কি নবী ওইটা কি নবী এটা আর আপনার কাছে টেহা বুঝলে আপনি কিতা কর আর টেহলে বেজে গেছি গা বেড়াই চিনছো তো তুই বেশি হয়ে গেছিস টেহা লইছ ভগিন্দির ফুট কয়টা টেহা লই সেটাতে বাজারও ভাই সেটা বেজ্জুতি করে আপনি টেহা হলো দিচ্ছে টেহা দিয়ালে তার ভগিন্দির ফুট কোনে টেহা কি আপনি টেহা দেন না হাতে বিলে ভগিন্দির ফুট হ্যাঁ তারা গালাগালি করতে আসেন মারতেন ধরছেন আপনার কটা জিফুত আছে দেখে এটা রেলওয়ে ব্যাট দিয়ে তারা ভাতা ভাতা করে খুব দিয়ে দিচ্ছেন এটা কি আপনি কারবার করছেন এটা তে যেহেতু টেহা ফানাতে তো 2 কথা কইবই আপনার দায়িত্ব হইল টাকাটা দিয়ে দেওয়া এটা শিখাই দিছে নবীজি সুবহানাল্লাহ কয় সলমান মন দিয়ে শুনো রে ভাই
আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য আইডল করে নমুনা বানাইয়া আদর্শ বানাইয়া নবী এবং রাসূল বানাইয়া আমাদেরকে উপহার দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি ১৫০০ বছর আগে তোমার জন্য ছিলেন আদর্শ নমুনা, আইডল, আইকন। তিনি জানিয়ে দিয়েছেন সব কেমন করে করা লাগবে। তোমাদের জন্য আরেকজন আদর্শ আছে, তিনি হচ্ছেন মুসলমানের জাতির পিতা, ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? নবীজি কোরআনুল কারীমে বারবার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর উপরে, তার জীবন চরিত্রের উপরে, তার আদর্শের উপরে চলার জন্য উম্মতে মুহাম্মদীকে বারবার ডেকেছেন। কারণ তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। তিনি আমাদের কি জাতির পিতা? এমনি এমনি হয় নাই তো, এমনি এমনি হয় নাই তো। ওনার থেকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিছে। পরীক্ষা নেওয়ার পরে সবগুলা পরীক্ষায় যখন পাশ করছে, আল্লাহ একদিন ডাক দিয়া কয়, ইব্রাহিম, জি আল্লাহ, তুমি তো অনেকগুলো পরীক্ষায় পাশ করছো, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ, আমি কি পুরস্কারের আশায় একটা পরীক্ষাও দিছিলাম? তুমি তো পুরস্কারের আশায় দাও নাই, কেন দিছিলা? আল্লাহ, আপনার খুশির জন্য। আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ কয়, হ্যাঁ, খুশি হইয়া আমি তোমার একটা পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাব্বাল আলামিন, পুরস্কারের আশা একটা পরীক্ষাও দেই নাই, আপনি খুশি হইলে আমি খুশি। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, সবগুলা পরীক্ষায় পাশ করেছো, দুনিয়ায় শুধু একটা পরীক্ষায় পাশ করলো তো একটা সার্টিফিকেট দেয়, আমিও তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা পুরস্কার দিতে চাই, একটা মর্যাদা দিতে চাই। ইব্রাহিম ডাক দেয়া কয়, মাওলা ও রব্বে কারীম, আপনি দিতে চাইলে আমার আপত্তি নাই। আবার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, মুসলমান যারা হবে, সবার জন্য আমি তোমারে বানাই দিলাম মুসলমানের জাতির পিতা। এই জাতির পিতা আমাদের আব্বা। আমাদের কি হয়? কথা কন, সবাই কন, কি হয়? আব্বা। এই আব্বা ইব্রাহিম। এখন আব্বারে আব্বা হগলে কইছেন না, হলো এই মঞ্চে যারা আছে তারাও কইছেন। তারা মনে করছে আব্বাটা কি বিপদে পড়ে। আব্বা রাখলে তো লাভ, লাভ ছাড়া লস নাই, তো ওয়ারির সূত্রে কিন্তু জায়গা জমিও ফেকেন পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা। সবাই কোন কি হয়? আব্বারে আব্বা রাখতে শরম করে না? আজাগাত কুজাগাত দিয়া পারেন ভালো, আজাগাত কুজাগাত দিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে দুপুরইয়া। আর আসল আব্বার আব্বারা আমরা 5 জন আব্বা। কয়জন আব্বা? 5 জন না, 3 জন আব্বা। একজন হইল জাতির পিতা, আদি পিতা আদম। 2 নম্বরে হইল আমাদের জাতির পিতা ইব্রাহিম। 3 নম্বরে হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের রুহানি পিতা। আর 4 নম্বরে হইল যার যার আব্বা তার, যার যার আব্বা। তো কয়জন হয়েছে? কথা কনা দেখি, কয়জন হয়েছে? আর বাইরে কোনো আব্বা নাই? আর বাইরে কোনো আব্বা আছে? তার শ্বশুর আব্বা না, এটি ফার্ম ফার্ম। শ্বশুরে যা পড়ায় ফার্ম দেওয়ানের লেগে। আব্বা হইল মূল সাইড জব। একজন হইল আমাদের আতি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকজন হইল আপনার আব্বা, যারা যে জন্ম দিছে সেই আব্বা। এরপরে যে আমরা দেশ যে আব্বারা, এটি ফাও আব্বা। এই আব্বা ভাল কারাইতো না, এটি ফাও, এটি কোনো কামও লাগতো না। তাহলে আব্বা কয়জন? স্বীকার করে না দেখি, কয়জন?
চারজন বলেন মারহাবা, বলেন আমিন। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম। আচ্ছা এবার কোন আপনার আব্বা ফাঁসখানি জমিন রেখা মারা গেছে, আপনার যত ভাই হন আপনার আব্বাতে কিছু অংশ পাইবেন নাকি পাইতেন না? কথা কথা পাইবেন নাকি পাইতেন না? যেহেতু বাপ জমির মালিক, আপনি কিছু কম বেশি জমিন আপনি পাইবেন। আবার অনেক জেনেটিক প্রবলেম আছে। মনে করেন বাপের সর্দি লইতো বেশি, ঠান্ডা লেগে যেত, খালি হাসি দিত, খালি কাশ দিত, তেও এই হাসি কাশি পাইছে। আপনার হুফুয়ে প্রায় কয় এই আমরা বাতি যাতে পুরা ভাইসাবের মতো হয়েছে, ভাইসাবেরও একটা পড়া ব্যাগ ফললে সহ্য করতে পারছে না, তেও করে বদলাইয়া তার আব্বার মতো হয়েছে। তেও একটা পড়া ব্যাগ ফললে আসমানও হাত ধরলে হাসি শুরু করে। ওই বাফের তে পাইছে, বাফের ঠান্ডার সমস্যা আছিল, ফুতেও ঠান্ডার সমস্যা পাইছে। অনেক সময় মার ডায়াবেটিস থাকলে জিফুতের ডায়াবেটিস হয়। ডায়াবেটিসের 2-3টা কারণের ভিতরে একটা কারণ হইল মা বাপের থাকলে জিফুতেরও হয়। তাইলে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা জাতির পিতার কি নাম না? না, আদম হইল আদি পিতা, আর জাতির পিতার কি নাম? সবাই আমরা জুড়ে কয়াম, আমরা জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা এবার বাপের ঠান্ডার সমস্যা থাকলে যদি ফুতের হয়, মা বাপের ডায়াবেটিস থাকলে যদি জিফুতের হয়, তাহলে আমরার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামতে আল্লাহ অসংখ্য পরীক্ষা লইছে। কেউ কইছে 40টা, কেউ কইছে 70টা, কেউ কইছে 100টা, ওখানে সর্বনিম্ন 40টার নিচে কেউ নামছে না। তাহলে 40টা পরীক্ষা আব্বারতে যদি আল্লাহ নিয়ে থাকে, তাহলে ফুতাইত হিসাবে আমরাও 2-1টা পরীক্ষা দেওয়া লাগতে পারে। এটা বুঝে ধরেনি কথা কথা তো বুঝে ধরেনিও। আব্বাই যদি 40টা পরীক্ষা দেওয়ান লাগে, হেই আব্বার ফুতাইত হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা আল্লাহ নিত পারে, না নিলে ভালা, কিন্তু নিত যে পারে এই সম্ভাবনা আসেনি কথা কথা আসেনি। এবার আমরা যারা বুদ্ধিমান মানুষ কায়দা কইরা আব্বাই কেমনে কোন পরীক্ষাটায় পাস করছে এটা আমরা শিক্ষালাই। শিক্ষালাইলে আমরার জীবনে যখন এই পরীক্ষা আইব, আব্বাই যেমন পাস করছে আমরা হেমনে পাস করলাম। সুবহানাল্লাহ কয় না? কথা ঠিক আছে নি? আব্বা কোন জায়গাটা কেমনে খালদা কেমনে ভাড়িছে, আন্দাজেই তো কেমনে গেছে, মানুষে বেড দিয়া রাখছে, হ্যাঁ রফিটার থেকে কেমনে বাচ্চাইয়া পড়ছে, পুলিশে অ্যারেস্ট করে চলেছি, অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চাইয়া পড়ছে, আব্বারটি সবজি আমরা হুন্ডা লাইলে তো আমরাও যখন এই বিপদে পড়ম সামনে খাল পড়বো, আব্বাই কেমনে ভাড়িছে আমরা হেমনে ভাড়িছি যা, আন্দাজেই তো আব্বাই কেমনে আসছে আমরাও এমনি আড়া, মানুষে বেড দিয়া লাইলে আব্বাই কেমনে বাচ্চাইছে ফিটাতে এইটি আমরাও খেলা, পুলিশে বেড দিয়া লাইলে অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চাইছে আমরাও পুলিশে আমরাও বাচ্চাছি। ঠিক কিনা? দরকার আছে নাকি নাই? কথা কোনো দরকার আছে নাকি নাই? এবার আব্বার জীবনের অনেকগুলা পরীক্ষা, সবগুলা পরীক্ষা নিয়ে আজকে আমি আলোচনা করব না। তবে আজকে মৌলিক সবচেয়ে বড় যেই পরীক্ষাটা লইছে আব্বারতে আল্লাহ, এইটা হইল ইসমাইল আলাইহিস সালাম রে যে জব করতে কইছিল, এইটা হইল সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক কিনা কর? আমার দৃষ্টিতে যতগুলা পরীক্ষা আছে সবচেয়ে বড় পরীক্ষা হইল স্বপ্নে দেখাইছে তোমার ফুতেরে তুমি জব করে লাও, তোমার ফুতেরে তুমি হোতাইয়া জব করে লাও, এটা হইল সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক কিনা কর? কথা না ঠিক কিনা কর? কারণ পুলিশে আটকাইছে, আপনি উকিল তো এটা জামিনে ছুটাইয়া পড়বেন, তারা না হইলে 2টা ফিটা দিলে দিছে, মলম টলম লাগাইয়া ভালো করে লাগবেন। আন্দাজে ফোরের দিনে তো ফোর হয়ে যাবো, কেন গাদলা দিন কি আর প্রত্যেক দিন গাদলা থাকবো, এডিতে বাসন যাইব, কিন্তু ফুতের যে জব করে লাইতো চায় এটা কিটা করো। এই পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? আরে মাথা লাগেন না, মুহে কথা কই। আর এই যে ফুতেরে জব করতে কইছে, এই পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? পাস। তাইলে আমরার যে আলেম ওলামারা এখন যে আপনার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যে পাস করে এমনি এমনি করে না, তার ওই আব্বারতে শিখছে কেমনে কোন পরীক্ষা পাস করন লাগে, শিক্ষা সেটা এখন তারার জীবনে তারা এটা কামো লাগাই লাইছে। তারা এখন আব্বার আদর্শে ওই আদর্শবান হইয়া তারার ঠিকানাও তারা জান্নাতও লেখাই দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? একবারে সহজ। মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম অসংখ্য পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সবগুলো পরীক্ষার কথা বলা যাবে না। আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন কঠিন কয়েকটা পরীক্ষায় অনেক কষ্ট করে পাশ করে ফেলেছেন।
আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে সাহায্য করে পরীক্ষায় পাশ করাই দেয়। কোনো মানুষের ক্ষমতা নাই, মানুষ এমনি এমনি পাশ করে ফেলে, ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষায় নিয়ে তো আমরা তারা হুঁশতা না। দুনিয়ার পরীক্ষায় নে আমরা তারা হুঁশতা না। পরীক্ষার হলো গিয়া একটা যে বইসে কতক্ষণ পরে পরীক্ষা হইব, তে বই হবে কাঁপতে আছে। কিতা করে আমার কথা করে তে কিতা করে কাফাকাফি বুঝেন না? কাফে কাফে পরীক্ষার হলো গিয়া তে কাঁপতে আছে। কাফের লগে নিচে হইলো ফাঁক্কা, উপরে হইলো কাঠের টুল। কারণ কাফের লগে টুলটা যখন ফাঁক্কার মধ্যে ঘষা খায় আওয়াজ হয়নিও, আমার কথা করে আওয়াজ হয়নি। তখন তে যখন এমনি বইয়া সেটা কাঁপতে আছে, তার ঠোঁটঠোরি আওয়াজ হই না। হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে দৌড় দিয়েছে, কেন হ্যাঁ টুলটা টানাটানি করে ওই যেতে কাঁপতে আছে। তে হেড স্যারের দেখা কাফা কি হল কমছে না আরো বাড়ছে, এরকম ঠোঁটরি করতে আছে। স্যারে কয় তুমি এরকম করতেছো, কাফো কেন? স্যার কাফি না স্যার। গাড়ির কি কাফো না? তোমার আওয়াজ শুনলে আমি হেঁটে আইসি, কাফো না কি? কয় জি না স্যার, কাফি না স্যার। এতে কাফা থামানোর লেগে সামনের টুলো আত্রাইকা বইছে, যেহেতু তলেরটা লড়ে দেখি সামনেরটা দৈরানি কোনো মতো তলেরটা লাড়া থামাইতাম পারি। অহন্তের সামনের টুলো আত্রাইকা বইছে, অহন দুনুটা কাফে, তলেরটাও কাফে দরিন্ডাটাও কাফে। সাড়ে গাড়ির দেখিতা তুমি কাঁপতেছো কেন তুমি? কয় স্যার কাফি না তো স্যার। কয় তোমার তলেরটা উঠলেটা দুনুটা কাফে, তুমি কাফো না? কয় জি না স্যার কাফি না। আরে কয় কি তাতে কাফে না? কয় স্যার কাফা। ওখানে কাফার কিচ্ছু দেখছেন না তো। কয় কাফা শুরু হইব কমালা? প্রশ্নটা হাতে দিলে এটা দেখবেন কাফা কারে কয়। মাত্র রিহার্সাল চলতে আছে, টেবিলে কাফা হলো শুরু করছে না, কতক্ষণ পরে কাফা শুরু হইব। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তার অনেকগুলো পরীক্ষা কেমন করে দেখেন পাশ করে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় তিনি আটকে গেলেন। নমরুদ যখন খোদাই দাবি করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুনিয়ার ভেতরে সবাইকে ঘোষণা দিয়ে দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম যখন এই ঘোষণা দিল, নমরুদ যখন এই ঘোষণা দিল, দেশের ভিতরে ডাকডোল পিটিয়ে দিল, যারা আমাকে খোদা মানো কাউতলি বাস স্ট্যান্ড আয়ো, না হইলে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দান আয়ো, না হইলে স্টেডিয়াম আয়ো, সেখানে প্রমাণ হবে আমি যে খোদা, তোমরা আমারে মানো কি না। সব কাজীপাড়া ঈদগাহ ময়দানের ভিতরে আইও, হ্যাঁ পরীক্ষা হইব তোমরা যে আমার আল্লাহ মানো কিনা। সবাই তো আরে আপনি আল্লাহ হইতেন না হইব কারা? সবাই মিল্লা নমরুদের খোদা মানছে। নমরুদ তো চালাক মানুষ, মুহের কথায় বিশ্বাস করে না। কি হুজুর যাবেন গা বল? হ্যাঁ সবাই কোনা আমি এই অকাল্লা সিজনে আর মাহফিল পাইবেন কখনো? শীতকালে না একটা গেলে কাপড়ে গোডান দিবি, আরেকটা চুট্টা লাগবে কেন? আমিন কর, ওটা ওটির দরকার নাই। সবাই ধৈর্য ধরে বসেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখন সবাই খবর দিতে সবাই ও কাজীপাড়ায় কথা মনে আসেনিও কখনো? কাজীপাড়া ঈদগাহ মিতে আইবা, প্রমাণ হইব আমি যে খোদা, তোমরা মানো কি মানো। নমরুদের সে আরো বইয়া সেটা সামনের দিকে ফাও সরাই দিয়া বইয়া রয়েছে, আর সব লোক দলে দলে নমরুদের ফাওয়ের ভিতরে সাজদা দিতে আছে। আর আস্তে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারা কইব গীতা কয় যে হুজুর আমরা নাউজুবিল্লাহ কয় আমি গীতা, আমরা দেশের তো কত মানুষ গিয়ে সেটা ফিরের পাবো তো ফুরে ফুরে দিকে মাথার সাজদা দিয়া লাই তো যদি নাউজুবিল্লাহ করবো তুই তারপরে আরো শুরু না করবো। নাউজুবিল্লাহ করছেন না? ফিরে কর নাউজুবিল্লাহ। ফিরের ভাও সাজদা দেওয়ান যাইব, মাজারও সাজদা দেওয়ান যাইব, সাজদা দেওয়ান লাগবো কারে? এখন নমরুদরা সবাই সাজদা দিতে আছে। নমরুদের যারা গোয়েন্দা, গোয়েন্দা কারে কয় গোপন খবর, গোপনে আইয়াছে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা আইয়া সেটা কইতাছে নমরুদের কানে কানে কয় আল্লাহ, কারেও কয় কথা কয় না, কারে কয়? নমরুদরা কানে কানে কয় আল্লাহ। আপনারা তো কইতেন পারছেন কারে কয়? দাউদ কান্দি মাহফিল যখন আমি জিজ্ঞেছি কারেও কয়, তারা কয় হুজুর আমরা কেমনে পাই, আমরা কি হ্যাঁ আসলাম, কারে কয় কেমনে কইছে? আপনারা তো মাসাল নামকাজ করে দুই লাইছেন, কারে কয়? নমরুদরা কানে কানে কয় আল্লাহ, কয় কি তারে কয়? সবাই তো সাজদা দিতে আছে, একজন তো দিছে না, কয় কারাইডা? কয়বার না নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা দিছে না? কথা কয় না সাজদা দিছে।
ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বিপক্ষে। খেয়াল করেন কইলাম সিহন কথা। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কি ওনার আব্বা আছে? না, বিপক্ষে। ওনার আম্মা আছে? ভাই বেড়াদর চাচা যারা কেউ আছে? পাড়া প্রতিবেশী আছে? দেশের মানুষ কেউ আছে? কেউ ইব্রাহিমের পক্ষ নাই, একমাত্র ইব্রাহিম একা। দেখেন ওই যে কইছিলাম আমরা আব্বাই কেমনে পরীক্ষা পাস করন লাগবো হিয়াই দিয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি 2-3 জন না একলা? লগে কেউ আসেনি? কত কথা লগে কেউ আছে? একা ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই সাজদা দিতে আছে ইব্রাহিমের আব্বা, ইব্রাহিমের আম্মা, চাচায় জেড়ায় বাড়িওয়ালা, এলাকাবাসী, গ্রামবাসী, জেলাবাসী, পুরা দেশের মানুষ সবাই মিল্লা সাজদা দেয়। আমরা আব্বাই দিছেনি? কি বুঝাইলো আল্লাহ? আব্বাই কি শিখাইলো? আব্বাইকে ফুতাই দিন গেছে রে, পুরাটা দেশের মানুষের গোল, পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, দলের লোক, আইনের লোক, সব একদিকে, পুরাটা দেশ একদিকে, সবাই মিললে নমরুদরে সাজদা দিছে। আমি তোর আব্বা, মনে রাখিস পুরাটা দেশের মানুষের গুণ, আমি তোর আব্বা একাই একা দাঁড়িয়েছিলাম, তারপরও পুরো দেশের মানুষ যেদিকে গেছে আমি আল্লাহ ছেড়ে কোনো ওই দিকে যাই নাই। ঠিক কিনা বলো? দেখছেন নি বেড়া যাইতা বাপটা তো আসিল ভালো আন্ডায় নইছি বাঘের বড় হিয়ালের সাপ, বাপটা তো আসিল বেড়া যাইতা। পুরাটা দেশ একগুল মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, পাড়াবাসী, এলাকাবাসী, বাপে দাদায় 14 গোষ্ঠী একগুল, পুরাটা দেশ কাটতে রয়েছে নমরুদের ভাই। আর আমরা আব্বা একা দাঁড়াই রয়েছে, সবাই মিল্লা সাজদা দিতে পারবা, আমারে দিয়ে এই কাজ হবে না। এই রইল আমরা আব্বা। ঠিক কিনা? এই বাপের ফুতাই, এই বাপের ফুতাই আমরা যা মন ভাই ধরি তা করি, কলজায় মানে না, কলজায় মানে না। কোন বাপের ফুত তখন আন্তাজ বুঝছো না তুমি? এই বাপের ফুত যেই বাপে পুরা দেশ একদিকে গেছে, এরপরও তোমার আব্বায় কাটতেইছে না, এই বাপের ফুত তুমি। মনে রাখতে চলল ইব্রাহিম রাজা জাতির পিতা কও, তুমি আসলে ফুতনি নাকি সৎ ফুতে? যখন আবার রক্ত টেস্ট করুন লাগবো তোমার। তুমি যদি ইব্রাহিমের ফুত হইয়া থাকো, তুমি মাজারে গিয়ে সাজদা দিতে পারো না, তুমি পীরের পায়ে গিয়ে সাজদা দিতে পারো না। ঠিক কিনা? তুমি যদি এই বাপের ফুত হইয়া থাকো, ফুতে বাপে মাঝে 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 দুঃখ করে কয়, আরে আমার ঘরে তুই কিতা হইলি রে? কয় নিও ইব্রাহিম আলাইহিস সালাম থাকলে ওহনো কইল কইল আমার ঘরে তোরা কিতা হইছ? তোরা তারা সব তেজ জ্বালাইছি, জীবনের মায়া করছি না, এরপরেও নমরুদের সাজদা দিছি না। আর আমার ফুতাই, আমার ফুতাই তোরা গিয়েছে আজাকাত কুলজাকার ভিতরে পুড়িয়ে ফেলে দিত। তোরা কিতা কইতাম রে তোরার কথা রে? আমরা সেই বাবার সন্তান। ঠিক কিনা কও? আব্বাই কি ফেল না পাস? মা কথা কেনা ফেল না পাস? টান্না টুন্নাটা গোল্ডেন এ প্লাস। আব্বাই কি ফার্স্টটা করছে রে? আল্লাহ খুশি হয়ে গেছে। গোয়েন্দারা কানে কানে ইয়া কয়, আল্লাহ এই যে ইব্রাহিম যে সেই দিন সেজদা দিত আইব না, তার বাপে আইয়া কইল আজরে যে তার শরীর ভালো আছিল না, আমরা কিছু লোকের বাড়ির কাছে আছে, আমরা খবর লইছি তার শরীর ভালো আছিল, আপনার সাজদা দেওয়ার লাগবো দীক্ষা তে আইসা নাউজুবিল্লাহ না কেন? তাই না কি কহ ডাকো ইব্রাহিম। এখন ইব্রাহিম রানতে গেছে, ধরতে গেছে, অ্যারেস্ট করতে গেছে পুলিশ। ওই যে কইছিলাম আমরা যদি অ্যারেস্ট করতে হলো কেমনে বাসন, আব্বাই কেমনে বাঁচছে, আব্বার বাড়ি ঘর সারি বলতে গেরাও দিয়ে লাইছে। পুলিশের যে এসআই দেয়া দরজার মধ্যে লাড়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কারা? আইনের লোক, দরজা খুলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দিয়ে পুলিশ কেড়ে নিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি ব্যাপার, আমার ঘরের সামনে পুলিশ কেন? কয় হুকুম করছে আল্লাহ। আল্লাহ কারা? নমরুদ। আপনারা দুই রান্না মনে লইয়া আমরা আব্বাই কি কথাটা কইছে শুনবে? আমরা হলে তো ডরে শরীরটা কাপ দিয়া লুঙ্গিটা ফাটলা নিচে ফের আস্তে করে ফুটে গেল গো। আর আব্বাই কিটা কইছে জানেন? বেড়া দিতে বেড়া দো। আব্বাই কইছে অ্যারেস্ট করন লাগতো না,
কখনো যাওন লাগবো, তোমরা আগে আগে যাও, আগে এমনি আইতে আসি। সুবহানাল্লাহ বুঝেন না? এটি অ্যারেস্ট করুন না বাড়াইতে, এটি দৌড় দিউন না বাড়াইতো না, কখনো যাওন লাগবো, যাও আইতে আসি আমি। পুলিশে আটতে আছে, আমরা আব্বাই বেড়াইতের মতো আটতে আছে সিনা বাবা ইয়া সেটা যখন ঢুকছে নমরুদে দেখে সে দেখো তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কারা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বা কি জবাবটা দিছি শুনছে? মুসকি হাসি দিয়া কয় সবাই মিল্লা যখন কয়, এত মানুষে মিল্লা মিশা কথা কেন সত্য কয়। সুবহানাল্লাহ কয় না রে? না ওয়াজ হইতো না তো, হ্যাঁ জোরে কয় না তো সুবহানাল্লাহ। আরো জোরে কোন আছে? তারা দুইজন কই যা বসো উডে আমিন কর, জোরে কর। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন ধরসাদ দেখছে আমরা আব্বারে, কথা মনে আছে নিও? নমরুদে কয় তুমি আমার আল্লাহ মানো না? কয়টা না হুন দেন হগলে না বিলে কয়। কত হগলে যেটা কয় এটাই কি কথা? কয় হয় এটাই কথা, সবাই যেটা কইছে এটাই কথা, আমি আপনাকে আল্লাহ মানি। নমরুদে ডাক ডাকে সামনে আসো, লগের চেয়ারও নিয়ে বয়সে রাত্রা বিদ্যে ধরছে। দেখো ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম রে, কইছি তোর লাগে এক্সাইটটা হয় না হইয়া গেছিলাম কা তুই দিলে আসল বাদারা। সবাই আমার আল্লাহ মানে, তোর আব্বাই বেড়াইয়া মানে, তোর আম্মাই বেড়াইয়া মানে, তুই আমার আল্লাহ মানতে সমস্যাটা গীতা। আব্বার বুদ্ধি দেখেন কি সিহন বুদ্ধি আব্বার। সুবহানাল্লাহ কয় না? নবীরারে বুদ্ধি দেয় কারা? নবীরারে বুদ্ধি দেয় আল্লাহ। আব্বা সেদিন কিতা কইছে জানে? কাও আমি আল্লাহ মান্না লাইতাম লইতাম। কত মানা করছে কারা? তুমি মান্না লইলে তো আর ঝামেলা থাকে না। আপনার যে আল্লাহ মানা কথা তো একটা আছে। ওই কি কথা? আপনি মরবেন নি। সুবহানাল্লাহ কয় না তো? কি সিহন বুদ্ধি আব্বার দেখেন। আপনার যে আমি আল্লাহ মানা, আপনি মরবেন নি। নমরুদে দুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কাউ কথা কর না, কারে কিতা কয় আমি তো ঠিক থাকতাম করতেছি। তুই যে জিগাইলি মরামনি, এখন এইটা তো চিন্তা করতেছি কি মরলে ভালো না থাকলে ভালো, এটা তো ঠিক থাকতাম করতেছি। বুঝ করে যে এটা কোন কোন নমরুদে কতক্ষণ পরে কয় আরে চিন্তা করে দেখলাম মিছা কথা কই আল্লাহ নাই, সত্য যে এটা কই আল্লাহ। মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো আমি একদিন মরণে লাগে। সুবহানাল্লাহ কইতেন না? হিসাবে তো মরণ লাগে। এই কথা কইছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়েন্ট পাইয়া লাইছে। নমরুদ তুমি যে কও তোমার আল্লাহ মানতাম, তুমি নিজের মুহেই মাত্র স্বীকার করছো তুমি মরে যাইবা না। তো তোমারে যদি আমি আল্লাহ মানি আর আমার আল্লাহর খুব দরকার, বাইতে ইয়া দেখলাম তোমরা বাইতে দেখেন তুমি মরে রইছো, তো আমি আল্লাহ মাম কো যে নিজে কয় আমি একদিন মরাম, সে কখনো আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে না। হ্যাঁ পয়েন্টে হ্যাঁ ধরান। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে বারবার পরীক্ষা আসে, বারবার ইব্রাহিম পাস করে। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও ফেল করে না। বৃদ্ধ বয়সে সব পরীক্ষা দিতে দিতে বয়সের সামনে যখন চলে আসলেন, একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসলেন, আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আমি আপনার কাছে চাই, কে আমার ভিড়া আগুন জ্বালাবে, কে আমার এই তরিকা ধরে রাখবে, আপনার পথে মানুষকে কে ডাকবে। আমি যদি মরে যাই, আমার পরে যদি কেউ না থাকে, তাইলে ডাকার মতো তো কেউ থাকবে না। আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কি সুন্দর করে আমি তার একটা এই নেক সন্তান, একটা ধৈর্যশীল সন্তান এর সুসংবাদ দিলাম। বুড়া বেড়ারে কয় তোমার পুত হইব। বাপের বয়স তখন 86 বছর। কয় বছর? 86 বছর। বেড়ারে ডাক দিয়া কয় তোমার পুত হইব। আই সুডনের কথা না,
তারা ভালো করে হাঁটতাম পারি না। 86 বছর বয়সে ফুত হইবে, এটা কেমন কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ দিছে যে একেবারে ধৈর্যশীল একটা সন্তান হবে। আজব কাহিনী। এই বাচ্চা যখন জন্ম হয়েছে, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আজ খেয়াল করেন এদিকে, আমি শেষের দিকে যাইতেছি, বাচ্চা হয়েছে, টানা দিয়া ফেসাই রাখছে বিবি হাজারার কুলের ভিতরে বাচ্চা। বাচ্চা হওয়ার পরে যেই জায়গায় বাচ্চা হইছে, আল্লাহর জিবরাইল ফেরেশতা ইয়া কয়, ইব্রাহিম আল্লাহর হুকুম, আপনি হাঁটা শুরু করেন। কুলের বাচ্চা, দুধের বাচ্চা হাজারার কুলের ভিতরে, আর ইব্রাহিম আলাইহিস সালামের কান্দের ভিতরে কাপড় সুপড় ফটলা ফটলা ল্যাম্বট ল্যাম্বট যা আছে সব লই আবার আটতে আছে সামনে দিয়ে। কতক্ষণ গেছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম আজ্জাবুদার বাসনের লাইন নেই রে, মরুভূমির মাইদি দিয়া এই সুইটটা বাচ্চা লইয়া কাঁচাতি ভেজি লইয়া এমনি আটটা যাও। মরুভূমির যারা গেছেন চাকরি করতেন, হজ করতেন, তারা টের পাইছেন রোদ কারে কয়, গরম কারে কয়। এইটার ভিতরে দিয়ে বাচ্চা কাঁচাতি মহিলা নিয়ে আটটা যেতে আছে। আরো আজব কারবার কি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে যে একটা খেজুর গাছ আছে অথবা একটু ছায়া আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে জিবরাইল কয়, ফাতা ফাতা কান দিতে কইছে, আল্লাহ এত আস্তে আস্তে আগুন দিতে নেন, এই ছায়া দেখলে আস্তে আস্তে আসলে সারবো। আমরা তারা দেখবেন মাইক গেল দুপুরেলা মাটি গেলুন না বেড়া গাছের তলে গিয়ে বইয়ালায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার আব্বার কি বুদ্ধি কম নেই, এবারে গাছের ছায়া দেখলে আস্তে আস্তে আগে ইব্রাহিম জিবরাইল কয়, ফাতা ফাতা কান দিতেন কইছে আসলে সারবেন নে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি দৌড় দিয়ে আল্লাহর হুকুম পাইয়া যেই জায়গার মধ্যে রোদ দেহে, ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি বউয়ের ওকে দৌড় দাও। জিবরাইল কানে কানে দৌড়াদৌড়ি করতেন না, করছে আস্তে আস্তে আটতেন করছি। সুবহানাল্লাহ করা দাও, কি খেলা পাই দিছে আল্লাহ। ছায়ার জায়গা তাই কয় তাড়াতাড়ি আড়েন, রোদ গেলে কয় আস্তে আস্তে আড়েন। কি বিপদ রাত পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এমন একটা জায়গা পাইছে, সাইড দিন দিয়া 4টা পাহাড়। কয়টা পাহাড়? 4টা পাহাড়। কত কেন তো কয়টা পাহাড়? সৌদি আরবের পাহাড় কি মাটির না পাথরের? এই পাথরের পাহাড়টির মধ্যে যখন দুপুর বেলা রৌদ্রা লাগে, এই তখন এই রৌদ্রা মানুষের গাওয়াইয়া লাগে নাকি লাগে না? গরম বা 4টা পাহাড়ের মাঝ জায়গাটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া ছাড়ছে, পিছি দিয়ে হাজারা, কুলের ভিতরে ইসমাইল, এই জিবরাইল এই জায়গাটার ভিতরে এবার একটু দৌড় দিতে লইছি। আরে বাবুরে 4টা পাহাড়ের মাঝ জায়গাটা আগুন হইয়া রয়েছে, এখনো কোনো বাঁচতাম না। জিবরাইলে দৌড় দেয়, এক দৌড়াদৌড়ি করে লাভ নাই, আল্লাহর হুকুম হয়েছে এখনো থাকুন লাগবে। এই জায়গাটাতে থাকতেন বুঝছি। 4টা পাহাড়ের মাঝ গেল, বিবি হাজারা ইসমাইলরে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়াই গেছে, কান দেখতে ফোটলা টোটলা হালাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি দিয়ে পড়তে আছে। আরে বুড়া বয়সে যায়, আল্লাহ একটা ফুট দিছিল, এর মধ্যে বাসায় রাখতাম পারতাম না বুঝা, এই রইতে মধ্যে তোতে হুয়ে দেবো, হুয়ে দেবো কদিনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম মনটা খুব খারাপ। এর ভিতরে দিয়া জিবরাইল কানে কানে আইয়া কয়, কাপড়টি আলগা করালাম। আপনার নিজের কাপড়টি বউয়ের টি আর ফুতের টি একখানো রাখা নিজের টি আলগা করে আলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ফটলা খুলিনা বাচ্চা বাচ্চা লুঙ্গিটা পাঞ্জাবিটা এটি সব দিয়ে আলগা করে একটা ফটলা নিতে লইছে, লইয়া সেটা ফিসার ফেল না চাইয়া জিবরাইল কানে কানে আপনারে কইছে, কতক্ষণের ভিতরে তাড়াতাড়ি বউ বাচ্চা হালাইয়া হাতে বাড়ি যেতেন গা। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল 86 বছর বয়সে সুইটটা একটা ফুট পাইছে, ওই যারা খাইটা দিয়ালে তো মন্ডায় কয়, এই বাচ্চাটারে হালাইয়া বউয়েরে ফালাইয়া আস্তে করে আটা শুরু করছে। বিবি হাজারায় পুত্রারে এই বাড়ির ভিতরে শোয়াইয়া কানা দিয়া ফেসাইয়া সামনে দিয়ে খেলিও। আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি রোদের মধ্যে আস্তে আনেন, ছায়া দেন, যে কি জ্বালাত করলাম। নবীর আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু করে না, বউয়ের বুদ্ধি তো চলে না, আল্লাহর হুকুমের ফের চাইয়া থাকে। নিশ্চয়ই আল্লাহর কোনো হুকুম আইছে। বিবি হাজারা ডাক দিয়া কয়, আল্লাহ কি কিছু কইছে? কয় হ। কয় কিটা কইছে? কয় তোমার আর ইসমাইলরে রাখিয়া আমি বিলে যাইতাম না। সুবহানাল্লাহ কইছেন না? বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, জনবসতি নাই, নির্জন মরুভূমির মাঝে, 4 পাহাড়ের মাঝে একটা জায়গা, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি দেখা যায়, একটাও বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষের সন্ধান নাই। নির্জন মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি,
পানির কোনো সন্ধান নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। বিপদে পড়লে একজন লোক ডাক দেবে, এমন একটা লোকও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন, বিবি হাজারার সামনে গিয়া দাঁড়ায় কয়, কি আল্লাহর হুকুম? কয় হ্যাঁ, এটাই আল্লাহর হুকুম। আবার বিবি হাজারা কি জবাবটা দিছে, কি জবাবটা দিছে? ডাক্তার ইব্রাহিম, আপনি হইলেন আল্লাহর নবী, নবীর হুকুম ছাড়া আপনি চলেন না, আল্লাহর হুকুম ছাড়া আপনি চলেন না। আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি আমাদেরকে একা ফলাইয়া চলে যাইতেছেন। আল্লাহটা কি আপনার একলানি? সুবহানাল্লাহ। আল্লাহটা কি আপনার একলানি? যে আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি চলে যান। মনে রাখবেন, আল্লাহ যেমন আপনার আছে আমারও আছে। যাই আল্লাহ আপনাকে হুকুম করেছে চলে যাওয়ার জন্য চলে যান। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার সাহায্যকারী, সহায়। চিন্তা করবেন না, নবী যেমন বিবিও তেমন, আমরা আব্বা যেমন আমরা আম্মাও তেমন, ঠিক কিনা? কি আম্মার এটা বাড়ি নাই, ঘর নাই, একটা মানুষ নাই। যত দূর দু চোখ যায়, 5 মাইল 10 মাইল 20 মাইল, একটা বাড়ি ঘর নাই। সাতটিখানি কথা মনে করছে? এই আন্দাজ তো কবরস্থানের কাছে আইতে লইয়া ফেলে লুঙ্গি টান্দায়, কিতা করে কিতা না, দূরে কাজ দেয়, গান গায় বুড়া বয়সে, ডর করে ঠিক নিও। আন্দাজ নাই তো কবরস্থানের কাছে যে আটতেন লইলে সাফা সাফা বাড়ি হয়ে যায়। আর বিবে হাজেরায় আমরা আম্মা সাইডুল দেয় কোনো বাড়ি ঘর নাই, এবিডি একলা একটা সুইটটা একটা ভূত লইয়া বইয়া দিছে। জান জান জান, আল্লাহ যেমন আপনার আছে আমরাও আছে। আমরা আল্লাহ ছাড়া না, সুবহানাল্লাহ কইতেন না? এইটার নাম বলে ইমানদার। পারবেন নি এরকম? পারবেন নি এমন? আমার মায়েরা যারা শুনতেছেন, মায়েরা যারা শুনতেছেন, ওদের চিন্তা করেন, বিবি হাজারও হবেনি, আপনি হবেনি। ওদের ইমান কারে কই হিসাব মিলান। মুসলমান কথা শেষ না, চলে গেলেন ইব্রাহিম। বাচ্চার বয়স এখন 9 বছর। 9 বছরের ভিতরে একবার সুখী দিয়েও চাইছে না। কি খায়? বড় হইছেনি, তার মায় আসেনি। 9টা বছর কোনো খবর লওয়ার হুকুম ছিল না। 9 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইছে। আইয়া দেহে মাশাআল্লাহ, ফুতে আব্বা কইয়া ডাক দেয়। ফুতে ফিসে ফিসে আরে, আব্বায় খাড়িটা ধরলে ফুতাই আরেক গুণ দিয়া ধরে, আব্বায় পানি খাইতে লইলে ফুতাই নাম উঠে দেয়। এখন দেখা সেটা কলজাটা ঠান্ডা হয়েছে, যাও আল্লাহ মানে ফুতরা দিছে। তার 9 বছর হয়েছে। নবীরা বয়স যথার চাইতে বেশি বইলা যায় না, আল্লাহর হুকুম। আমাদের নবীও যখন দুধমা হালিমার ঘরে গেছে, 2.5 বছরের বাচ্চা দেখা মনে হয়েছে 5 বছরের বাচ্চা, ঠিক কিনা? এখন ইসমাইল আলাইহিস সালামের বয়স কয় বছর? 9 বছর পরে ভাবে আইছে। আইয়া সারছে পরে জিবরাইলে কানে কানে কিতা জানি কইছে। আর এবারও ঘুমের ভিতরে স্বপ্নে বিলি কিতা দেখে আইছে। আইয়া সেরে হাজারারে তো ফুতরারে যাও, তো ফুত দাও আপনারে, আবার দেন কিতা? কয় না, তার একটু সাজাই সুজাই দাও। কয় কি? আল্লাহর আরেকটা হুকুম আছে। কিতা? কয় আমি স্বপ্নে দেখছি তারে আমি দিলে এই রাস্তা থালাই আরে মিনাতে নিয়া তারে বিলে আমি জব করতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর পরে? 9 বছর লাগাইয়া আপনি কুদুরে দুধ কিনা দিলেন না, তারে কুদুর ডিব্বার দুধ কিনা দিলেন না, গরুর দুধ কিনা দিলেন না, একটা হাফ প্যান্ট কিনা দিলেন না, পাঞ্জাবি কিনা দিলেন না। বাপগিরি যে হাইতে না আই এখন আমার পুতের জব করে লাইবেন। আমরা বেরিয়ে চলি কিতা কইল, অনেক উঠাচ্ছে না, অনেক উঠান। নবীর বৌদ নবী হেমনে কইটা রাখছে। বিবি হাজারায় যখন শুনছে আল্লাহর হুকুম, কত তারা লইয়া যান না, ফুতের লইয়া আটতে আছে, পিছে পিছে ফুতে আইতে আছে। কাব্বু আসো, যেমনি ডাক দিছে মনে হয় যেমন তারা রসগোল্লা খাওয়াই তো নিতে আছে। আসো আব্বু আসো, বাবা চলে গিয়া সেটা মিনার ভিতরে গিয়া সেটা মিনায় যখন ময়দানে ঢুকছে, ঢুকে সেটা করতেছে, আব্বা তোমার যে একটা কথা বলতে মনে নাই, তোমার আম্মারের কাছে বইটা নিয়ে আসছি, আমি তো স্বপ্নে দেখছি তোমার আমি জব করতে আছি। ফুতের জবাবটা কিতা হয়েছে লগে লগে? আমরা হইলে কিতা হইল,
9 বছর ধরে বাহির খবর নাই, আইয়ে সেটা আপনি আমরা জব করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে ইসমাইল আলাইহিস সালাম, আব্বা কোনো চিন্তার দরকার নাই, আপনি যেটা আল্লাহ বলছে, যেটা দেখাইছে আপনি সেইটাই করেন। আর মনে করেন না আমি ভয় পাবো, দৌড় দেবো, কাঁদবো, মনে করার দরকার নাই। আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষের মাঝে, আমাকেও পাবেন একজন। সুবহানাল্লাহ। জব করেন, আমার কোনো আপত্তি নেই। কি ইসলাম রে এটা? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে পাবেন যে আমি ধৈর্যশীল মানুষের মাঝে একজন। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে পাস করাই দিলেন। আমি বলছিলাম 40টা পরীক্ষায় ইব্রাহিমের, সবগুলা পরীক্ষায় আব্বা পাস। এই পরীক্ষাও যখন সন্তানকে শোয়াই দিলেন, ফুতে ডাক দেখ, আব্বা একটা কথা আছে, আপনি আমার জব কইলেন পরে, তার আগে আমার একটা কথা আছে। কয় বাবা কি কথা? কয় পাঞ্জাবিটা সুন্দর করে গিট্টু দিয়ালন কোমরের কাছে, পাঞ্জাবিটা যদি খোলা থাকে আর রক্ত যখন ছুটবে ফিনকি দিয়া, পাঞ্জাবির গায়ের ভিতরে যদি রক্ত লাগে, আম্মা দেখলে কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার জব করবেন, আমার গায়ের রক্ত যেন আপনার পাঞ্জাবিতে লাগতে না পারে। আপনি পাঞ্জাবিটা গুছাই নেন, ছুরিটারে একটু ভালো করে ধার দিয়ে নেন, যেন আমার কাটতে দেরি না হয়। আমার হাতগুলো একটু পিছন দিয়ে বেঁধে নেন। আমি যদি হাত নাড়াচাড়া করি আপনার জব করতে কষ্ট হবে, আপনি বুড়া মানুষ, আপনি আমারে বেঁধে নেন, জব করতে যেন সহজ হয়। আল্লাহ যতগুলো পরীক্ষা নিলাম, আমার বিমুখ করস নাই রে ইব্রাহিম, আজকেও তুই পাস করে ফেলছ। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোরে আমি আসসালামু আলাইকুম দিলাম, তোর উপরে শান্তি বর্ষিত হোক, তোর উপরে রহমত নাজিল হোক। তুই পরীক্ষায় পাস, তুই ফেল করস নাই কোনো পরীক্ষায়, এই পরীক্ষায়ও পাস। আমরা সেই ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? কুরবানি দিয়েছ গত সোমবারে, এখন 1 সপ্তাহ পার হয় নাই বাবা। কুরবানি দিয়েছ, কুরবানি মানে কি? ছাগলদারে জব করে দেওয়া কুরবানি না, গরুটারে জব করে দেওয়া কুরবানি না। কুরবানি মানে হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে, আমার বাজার করা, আমার ব্যবসা করা, আমার সংসার করা, আমার গৃহস্থী করা, আমার চাকরি করা, আমার দিন মানা, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার কুরবানি দেওয়া, আমার যাকাত দেওয়া, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কুরবানি দিয়ে প্রমাণ করে দিলাম, ও মাওলা, পশুর গায়ের ভিতরে ছুরি লাগাইয়া যেমন রক্ত বহাই দিলাম, এই ছুরি শুধু পশুর গলায় লাগাই নাই, এই ছুরি লাগাইলাম আমার মতের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার সুদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার ঘুষের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার মদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম ইসলামিক কাজের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম তুমি সারা যা আছো সব কিছুর বিরুদ্ধে ছুরি লাগাইয়া কোরবানি দিয়া প্রমাণ করে দিলাম, আমি পশুর গায়ে শুধু কোরবানি লাগাই নাই, ছুরি লাগাই নাই, আমি আমার সকল মত পথের গায়ে ছুরি লাগাই দিয়া তোমার পথে আমি আইসার লাভবাহিক শরীক হয়ে গেলাম, ঠিক কিনা? আমি ঘোষণা দিয়ে দিলাম, গরুটারে যেমনি জব করছি, ছাগলটারে যেমনি জব করছি, আমার সুদ আর্য থেকে জব, আমার ঘুষ আর্য থেকে জব, আমার মদ আর্য থেকে জব, আমার লাইল ঠেলন আজকে থেকে জব, আমার মনটা যা ধরে তা করন জব, আমি সুদেতে হালাগান জব, আমি মানুষের লাইল ঠেলন জব, আমি যা কিছু আছে আল্লাহ যাতে অসন্তুষ্ট হয়
সব কিছু গরুটার লগে আমি ছুরিটা দিয়া ফুস দিয়া জব করে দিলাম। আজ্জার থেকে আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? এটা হলো কুরবানি। এইটা হলো এই কথাটা কনের দিকে এখন আমি ঘুরাইয়া কত আনন্দ লাগছে। এটা নাম হলো কুরবানি। খালি যে গরু জব করে আনাইছেন সব শেষ না। আপনি গরু জবনের সময় আপনি সুদের কুরবানি দিচ্ছিলেন কইলাম, আপনি এই কুরবানি দেওয়ার পরে আবার সুদ খান, আপনার কুরবানি নট। আপনার কুরবানি ফাও গেছে, আপনি সুদ খাননি। যদি কোন যে হুজুর খায় তাহলে কালকে আবার কুরবানি দিয়ালো, লাভ হইতো না। এই বছরে বছরে কুরবানি দিতে পারবেন। 70 বছর ধরে কুরবানি দিতে আছেন, 70টা গরু জব করছেন, সে আরেও কার এক লোক কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া করে এই একটা গরু আমারে ফেরত দিয়ে কি তা করবেন? আল্লাহ তো গরু ফেরত চান না, আল্লাহর দরকার নাই, তো দরকার নাই। কিন্তু আপনার বৎসরে আপনি আগে কুরবানি দেন, আপনার বৎসরে আগে কুরবানি দেন, তাইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন, যেরকম আমিন। আজকের এই মাহফিল 33 বছরও পড়ছে আমি যে মাহফিল করি, গত বছর পর্যন্ত 32 বছর। এই বছর যেহেতু শুরু হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ, এই বছরের থেকে আবার 33 বছরের মাহফিল। আল্লাহর খাস মেহরবানি 33 বছর যে মাহফিল করি, মাহফিলও গেলে মাহফিলটার একটা ওজন বুঝি, মাহফিলটা কদম দিলে একটা অভিজ্ঞতা আছে। তো 33 বছর ধরে ওয়াজ করে একটা অভিজ্ঞতা হইছে। আর যার মাহফিলটা কদম দিয়া ফুলের হেগুল থাকতে কুমিল্লাতে রওনা দেওয়ার সময় মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যুব সমাজের মাহফিল কবুল। এই যে কবুল যদি নাই হইতো, প্রত্যেক দিন ম্যাগ হয়, আর যাও 2 ফোঁটা দিলে কি খারাপ আছেন কি? আল্লাহ কবুল করে নিছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর আমি আসতে পারবো এমন কোনো কথা নাই, কারণ আল্লাহর খাস মেহরবানি দেশের বাইরেই অধিকাংশ সময় এখন থাকা লাগবে। দেশের ভিতরে যেই কয়টা প্রোগ্রাম থাকে আমি চেষ্টা করি, এই এলাকার মানুষগুলো আমার মানুষ, আমি আপনাদের কাছের মানুষ, দূরে যাওয়ার চাইতে কাছের মানুষের আমার প্রতি হক বেশি, আমারও তাদের প্রতি দায়িত্ব বেশি। এই দায়িত্ববোধ থেকে বলছি যে প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, একেবারে মনের তো কইবেন। আমরা কি চাই? সবাই চান যে হুজুর ইনশাল্লাহ প্রত্যেক বছর মাহফিলটা হোক। এটা জিগাইতে আবার ডর করে, আমি যত জায়গায় জিগাই যে মাহফিলটা হোক, আপনি এটা চাননি। এর ভিতরে কয়েকজন খেলে যায় হুজুর আপনি আইলে চাই না, ওইটা দরকার নেই, খাইছি তোরা জিগাইও বিপদ। তবে চাই আর আমি আসি, আর যেই আসুক দিনের আলোচনাগুলো হক্কানি আলে বলা মাইনা দিনের আলোচনা করাবেন, ইমান তাজা হয়, ইমান মজবুত হয়, বেসরা কাজ থেকে নিজেকে ফিরাই রাখা যায়। আমিন কর, যেরকম আমিন। আপনি আসলে মাহফিলটার ওজন বুঝছেন না। আর যার মাহফিলটার ওজন কি এটা বুঝছে কারা জানে? যারা এই গ্রামের কি উচ্চ হাবলা উচ্চ, এই গ্রামের যারা কবরে, মসজিদের দহিন্দিও তো দেখলাম কবর আছে, এই কবরও যারা রয়েছে তারা যখন জিগাইতেন ভাবতেন গো মাহফিলটা হয়েছে কীরকম হয়েছে, এবারে দেখলে কৈলনের বিলে ডেইলি একটা মাহফিল দিয়ে আরো লাভ আছে। সব আনা লাগতেন না। আপনি ওজন বুঝেন নাই, ওজন বুঝছে আপনার আব্বায় আপনার আম্মায়। মাহফিল যখন হয় চতুর্দিক দিয়ে মাহফিলটার এখন ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আপনিও দেখেন না আমিও দেখি না। ফেরেশতার পাশে আরেক দল দাঁড়িয়ে আছে, ওরা হলো যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, দাদা দাদি যারা কবরে শোয়াইছো, ওই দাদা দাদি আব্বা আম্মা রুহানি হালাতে ফেরেশতার লগে দিয়া মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়িয়ে আছে। বলো সুবহানাল্লাহ। ফেরেশতায় দেখে, তুমি দেখো না? ফেরেশতায় ডাক দিয়া কই কি গো তোমার এই মাহফিলের কাছে কবর ফেলাইয়া কেন দাঁড়িয়ে আছো? তোমার মায় কান্দে আর কয় ফেরেশতা আমারে তারাই দিও না, ফেরেশতা নাগাইশের পিসা হুজুর আসছে, আমার ফুতো মাহফিল আইছে, ফেরেশতারে তারাই দিও না। দুনিয়ায় থাকতে শুনছি যখন আব্বা আম্মা কবরে থাকে, সন্তান যখন দোয়া করে, সন্তানের দোয়ার উসিলা আব্বা আম্মার কবর নাকি জান্নাতের টুকরা হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি রে, আমার ফুতের দোয়ার উসিলায়
আমার কবর জান্নাত হইছে কিনা দেখতে চায়। আব্বার জন্য দোয়া হবে, আম্মার জন্য দোয়া হবে। যারা তখন ছিলেন, যারা এখনো রাস্তাঘাটে আছেন, দাঁড়িয়ে আছেন, 2 মিনিটের জন্য বসে যেতে হবে। এখন আর উঠার সুযোগ নাই, এখন আসার সময়। ভাই এই যে এই ছেলে, এই গেঞ্জি বসা, এখন উঠার সময় নাকি? এখন দোয়া হবে, এখন দৌড়েই আসবেন। আপনি বসেন, এসে দিকে বসেন, আপনি বসেন, এদিকে বসেন। এই যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মুরব্বীরা একটু কষ্ট করে বসেন, এখন দোয়া হয়ে যাবে। দোয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া না, বৈশা বৈশা দোয়া। সবাই আছেন, একটা লুকো দাঁড়িয়ে থাকবেন না। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন চলে আসেন, আব্বা আম্মার জন্য কত দোয়া করে যান। কিছু তো দেওয়ানের নাই। এই যে গরু কুরবানি দিচ্ছেন, আব্বার কবরও দর বুঝতে দিচ্ছেন না, একটু দোয়া দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। একটু বসেন, সবাই বসেন। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আমারও আব্বা নাই, আমার আম্মা আছেন। আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা ঢুকলাম দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। আব্বা যখন জীবিত ছিল কত কষ্ট করে সংসার চালাইছে। এখন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সার অভাব নাই, বাড়িতে বিল্ডিং হইছে, আব্বা নাই। দেখলে কত খুশি হইতো হুজুর। একটা লোক লাভ দেয়া দাঁড়াইব, হুজুর দোয়া করে দেন সামনের বছর যেন মাহফিলটা হয় আমার আব্বার নামে, আমার আম্মার নামে, আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি সামনের বছর মাহফিলের জন্য পোস্টার করতে যেই খরচটা যায়, আমি আমার আব্বার আম্মার রুহের মাগফিরাতের আশায় পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। প্যান্ডেলটার ভিতরে আছেন একজন, যে হুজুর ইনশাআল্লাহ পোস্টারের যে খরচটা যায় আমি আমার আব্বা আম্মার নামে দিয়ে দেব। আছেন একজন ভাই, আব্বা নাই আম্মা নাই, প্রাণ খুলে দোয়া হবে ইনশাআল্লাহ। কয় টাকা লাগবে পোস্টার করতে? আপনার ছেলে বিদেশে আছে, দুজন তো আছে না? মাশাআল্লাহ। জনাব সাইদুল ইসলাম সাহেব আমাদের আজকের সহসভাপতি, সভাপতির দায়িত্ব পালন করছেন। আমার আদরের, আমার কলিজার টুকরা, এত নম্র মানুষ, এত ভদ্র মানুষ। আল্লাহ যেন আরো ভদ্রতা দান করে, সবাই কোনা আমিন। আমার কারি সাইদুল ইসলাম সাহেব, হাফেজ মৌলানা কারি সাইদুল ইসলাম, আব্বা আছেন, আম্মু আছেন, দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত যেন আল্লাহ দান করে। এই আশায় সামনের বছর মাহফিলে পোস্টার আর হ্যান্ডবিলের খরচ দিয়ে দিতে চায় কোনা আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও, আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দিও। ও সাইদ, আপনি বুঝবেন না সাইদুল, আব্বা কি জিনিস, আম্মা কি জিনিস। যেদিন আব্বা হারাইবেন সেই দিন বুঝবেন আব্বা কারে কয়। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর সাইদুল ইসলাম হুজুর, উনি যে আব্বা আম্মার দীর্ঘ হায়াতের আশায় পোস্টারের খরচ দিয়ে দিতে পারে। ওনার তো আব্বা আছে, আম্মা আছে, আমার তো আব্বা নাই, আম্মা নাই, কবরে ঘুম পাড়াই রাখছি। হুজুর দোয়া করে দেন, আমি প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। একটা লোক প্রাণ ভরে দোয়া হবে। আল্লাহ অনেক দিছে, অনেক দিছে। বাংলাদেশের মানুষ কত কষ্টে দিন গেছেও আল্লাহ অনেক দিছে। আছেন একজন, যে হুজুর ইনশাল্লাহ প্যান্ডেলের খরচটা আমি দিয়ে দেবো, যেন আমার ওই কিয়ামতের ময়দানে জমিন যখন তামা হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে এসে যাবে, আমার আব্বা আম্মার আরশের ছায়ার নিচে যেন একটু জায়গা পেয়ে যায়, আমিও যেন একটু জায়গা পেয়ে যাই। এই গ্রামের একটা সন্তান, এই গ্রামের একটা লোক আমার বড় দরকার। তাই একটা লোক পারবেন না একজন প্রাণ? মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আছেন? আম্মা আছেন? জনাব আব্দুল বাসির ভাই, মন ভরে কথা শুনেছেন। বাসির ভাই, আব্বা নাই, আম্মা আছেন। ও বাসির ভাই, আমারও আব্বা নাই,
আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আব্বা যার নাই সে বুঝে আব্বা কি জিনিস। আমার বাসির ভাই আব্বা রুহের মাগফিরাতের আশায়, আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াতের আশায় সামনের বছর প্যান্ডেলের খরচটা দিয়ে দিতে চায়। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। কবুল আর মঞ্জুর করো। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেন, মাইকের খরচটা আমি দিয়ে দেব। মাইকের ভাড়া যত লাগে। শেখ নুরুল আমিন, কই নুরুল আমিন ভাইকে? মাশাআল্লাহ, শেখ নুরুল আমিন আব্বাও আছে, আম্মাও আছে, আমার কলিজার টুকরা যুবক শেখ নুরুল আমিন সামনের বছর মাহফিলের জন্য, সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। বলেন মারহাবা। এরকম করতেছেন কেন মুরব্বী? সবাই মিলে আমরা দোয়া করবেন না? এটা কেন সারা রাত এখানে থাকবো নাকি? একটু বসেন, কেউ না। আমিন কর। তাহলে কি হইল? আমাদের পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন দাঁড়ান যে ওদের লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটটা ওই কোণা থেকে নিয়ে আসবেন আগামী বছর। সাইদুল ভাই ওই কোণা থেকে লাইট নিয়ে ব্রিজের ওই পাশ দিয়েও নিয়ে আসবেন। এদিকে যেমন নিছেন এদিকেও দিয়ে দিবেন। লাইটের ভাড়াটা দিতে পারবেন? একজন আছেন? লাইট, হ্যাঁ সুমন, কই সুমনকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর মানুষ। ও আপনি কি কারেন্টের কাজ করেন? মাশাআল্লাহ, লেগে তো আবার মনে করছে আপনি একটা গরম পড়ছে যখন দিয়ে লাইটে আপনি দিয়ে দেন। মারহাবা কর। সুমন ভাই, সুমন ভাই সামনের বছর ইনশাআল্লাহ লাইট দিয়ে দেবে। আল্লাহ, সুমন ভাই আশা করে লাইট দিছে, তুমি অন্ধকার কবর জান্নাতে আলো দিয়ে আলোকিত করে দিও। আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবরটা এই মুহূর্তে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই কোন আমিন। মাশাআল্লাহ, কি হইল আমাদের? আমরা অনেক দূর আগাই গেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, 10টা ব্যানার দেবেন। 10টা ব্যানার, সামান্য 2-2.5 হাজার টাকা খরচ হবে। এই 10টা ব্যানার দিতে পারেন কে আছেন? একটা যুবক দ্বারাও দেখি যে হুজুর 10টা ব্যানার আমি দিয়ে দেব। ওই রাধিকাতে ব্যানার লাগাই দিব, তারপরে হেদিয়া বামন হাতা লাগাই দিব, নাড়ুই নোয়াগাঁও লাগাই দিব, সান্দে লাগাই দিব, এই সব জায়গায় এলাকায়। মাশাআল্লাহ, কিনা মোহাম্মদ ইয়াসিন দেখছেন? গায়ের রং কালো কিন্তু চেহারার ভিতরে একটা নূর আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, সুন্দর আজান শুনেছি আমি। মুয়াজ্জিন সাহেব ইয়াসিন সাহেব, উনি সামনের বছর 10টা ব্যানার। মারহাবা করেন? মারহাবা। এই ব্যানার কি ফেরত গেলে যা না? অত জোরে মারহাবা করবেন না? মারহাবা জোরে কোন? মারহাবা। তাহলে আমাদের সব আগে গেছে না? স্টেজের বড় স্টেজ এমন করে বানাইছে, মানে কিয়ামতের আগের দিন পর্যন্ত এটা চলবে, কোনো তারিখও নাই। কত বুদ্ধি যে আল্লাহ আমরা তারারে দিছে। মারহাবা করা। ও 8ম বার্ষিক, এটা দিয়েও ভুল করছে। এটা তুমি না ধরাই দিলে এটা সামনের বছর তারা লাগাই দিল। মারহাবা বলেন। স্টেজের একটা ব্যানার দেবেন, কে আছেন দেখি? স্টেজের ব্যানার। আল্লাহ 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 আল্লাহ, ও এত কিছু হয়ে গেল। কি নাম? এটা তো 3-4 জন। আচ্ছা, আমরা 2 জন অন্যতম দিতে আসি, এবার এটা দিয়ে দিতে আসি। হ্যাঁ, কি নাম? ইকবাল ভাই। সুন্দর করে বড় করে স্টেজের একটা ব্যানার করে দেবেন। আল্লাহ যেন কবুল। আব্বা নাই, আম্মাও নাই, আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সবাই কোন আমিন। এদিকে কে হাত উঠাইছিল? মাহফুজ ভাই, আপনি নিচে বিছনা বসার, এই বিছনাটার ভাড়া দিয়ে দিন ইনশাআল্লাহ। পারবেন না?
পারবে। মাহফুজ ভাই নিচে বসার ব্যবস্থা, সবাই কর মারহাবা, নিচে বসার ব্যবস্থা করে দেবে মাহফুজ ভাই। আর মুসা ভাই কো? আরে বাবারে, মুসা ভাই তো টার্গেটও করে গেছে গা। মার্শাল্লাহ, সাইদুল ভাইয়ের চাচা এই মুসা ভাই, এত এবারও সাইদুলও ভাই, মুসাও ভাই। মুসা কাকু, হ্যাঁ মার্শাল্লাহ, মারহাবা বলেন, বলেন মারহাবা। উনি ইনশাআল্লাহ এই গরমের দিনে যদি মাহফিল হয় তো উনি ইনশাআল্লাহ 5টা বড় ফ্যানের ভাড়া দিয়ে দিবেন। ভাড়া আপনি কিনুন শুরু করেন সাইয়া, 5টা বড় ফ্যানের ভাড়া দিয়ে দেবে। মানুষ কষ্ট পাচ্ছে আবার, তারপরে খোলামেলা বাইরে তো কষ্ট হয়ে, তো সুতরাং এই তারা একটু কষ্ট হইলো, জান্নাতের ভিতরে বসে আছে। উনি আগামী বছর 5টা ফ্যানের ভাড়া দিয়ে, মারহাবা যেরকম মারহাবা, অনেক হয়ে গেছে না মার্শাল্লাহ। সামনের বছর মাহফিল যেমনি আয়োজন হয়েছে, আপনারা না আইলেও সার, আপনারা না আইলে তো আর এই সব দিয়ে লাভ হইব কি? আগামী বছর আরো সবাই কই দেন যে জিয়ার জামাই দিবেন, দাওয়াত দিবেন, জিয়ার জামাইরে দাওয়াত দিবেন, ফুতরারে দাওয়াত দিবেন, বেআইনে দাওয়াত দিবেন, যে আমরা গ্রামও মাহফিল আছে ঈদের পরে, আপনারা সব আইবেন, আপনার সবার দাওয়াত। সকল বলে গরুর গুস্ত দেখা হয়, দিবেন, অসুবিধা কি? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ হেফাজত করুক। আমি খুব খুশি হয়েছি। আমরা সবাই মিলে এখন দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, আমরা সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই মিলে আমরা একটু দোয়া করি, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা দোয়ার আগে একটু তওবা করব, দরকার আছে নাকি নাই? আমরা তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনে গোনাগুলো, মা বোনেরা যারা ঘরের কোনায় আছেন সবাই তওবাতে শরীক হন। সবাই ঘরের কোনায় বসে যান নিরিবিলি। রাস্তাঘাটে যারা আছেন দ্রুত আসেন, আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। তাওবার আগে আমরা খালি হাতে কেউ আল্লাহর দরবারে হাত উঠাইতে চাই না। সবাই মিলে এই বছর মাহফিল ফলাফল করছে, অনেক কষ্ট করছে, উফরে দিয়া তিরফাল দিছে, অনেক টাকা খরচ করছে। কেউ যদি মনে করেন যে হুজুর এই বছর মাহফিলে, সামনের বছরে না আমরা পোস্টার দেন, প্যান্ডেল দেন, মাইক দেন, লাইট দেন, এই বছর তো যেমনি ফলাফল করছে অসুবিধা নাই, ইনশাল্লাহ হুজুর এই বছর মাহফিলে আমরা আমাদের মতো করে সবাই শরীক থাকতে চাই। আমার একটা আবদার, একটা লুকও খালি যাবেন না। আপনি 100টা টাকা দেন, 200টা টাকা দেন, 500টা টাকা দেন, 50টা টাকা দেন। যারা ভলেন্টিয়ার আছো দাঁড়াও, ভলেন্টিয়ার যারা তারা দাঁড়াও। আমরা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, 2টা টাকা দিয়ে শরীক থাকেন। তারপরেও আপনি বলতে পারবেন আমি 10টা টাকা দিয়ে হইলো মাহফিলে শরীক হয়েছি, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গরিব হবেন না, মাহফিল টেহা দিয়ে কেউ গরিব হয় না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। শরীক থাকেন সবাই মিলে। আর এই ফাঁকে একজন লোকও খালি যাইয়েন না, বিসমিল্লাহ বলে দেন, 10টা টাকা দেন। যারা ফলাফেন আছো 2টা টাকা দাও। তারপরও খালি, হ্যাঁ আছে আছে, হাতে হাতে নেন, রুমাল লাগবে না। যারা আমার ছেলেরা যারা গেছো তোমরা হাতে হাতে দিলেও চলবে। সবাই আমার সাথে পড়েন, এই যে যেটা দেওয়ার দেন, আর সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। যারা টাকাগুলো উঠেছো নিয়ে আসো, এক জায়গায় টাকাগুলো নিয়ে আসো। শুনেন, দোয়ার আগে আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবেন, তার আগে একটু কথা আছে। যারা আমাকে দাওয়াত দিতে গেছিল, মিজান গেছিল না? মিজান কই? মিজান আর কে গেছিল? হ্যাঁ, হাবিবুর রহমান, মিজান, ইউসুফ, তারা কয়েকজন আমার দাওয়াত দিতে গেছিল। তো নাগাইশ যে একটা দরবার, এই সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই, যেহেতু আপনাদের এলাকায় মানুষজন বেশি জান নাই। জি, বসেন বসেন। তো নাগাইশ দরবারটা হচ্ছে এই কুমিল্লা জেলায়, আচ্ছা, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়। আপনাদের কসবা যেখানে শেষ নয়নপুর, এরপরে হইলো আমাদের ব্রাহ্মণপাড়া শুরু বাগড়া দিয়া, এর সাথেই নাগাইশ গ্রামটা। এখানে নাগাইশ দরবার শরীফটা 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার দরবার। আলহামদুলিল্লাহ বলবেন না? ওখানে 10টা প্রতিষ্ঠান আছে আমার এখানে। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার যে মসজিদ, এটা টিনের ঘর, তো মাত্র কয়েকশো লোক জায়গা হয়, মানুষজন মসজিদে জায়গা দেওয়া কঠিন। আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়াররা ড্রয়িং করলো, আমার কাছে নিয়ে আসলো। আমি দেখলাম বিশাল বড় এক মসজিদের ডিজাইন। আমি বললাম, এই মসজিদ কত বড়? কয় যে হুজুর, এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000 লোক একসাথে নামাজ পড়বে আমার মসজিদে। 3 তলা মসজিদ, নিচতলায় হাসপাতাল। এই আইডিয়াতে বাংলাদেশে কেউ মসজিদ করে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এখানে অসহায় গরিব মানুষগুলো বিনা চিকিৎসায় যেন মরা না লাগে, যেন অন্তত চিকিৎসা পাইয়া যাইতে পারে, এই জন্য আমরা নিচতলায় হাসপাতাল করেছি। ডাইরেক্ট সিঁড়ি দিয়া দোতলায় গিয়া মসজিদ, 3 তলায় মসজিদ, 6000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। ইঞ্জিনিয়ার আমাকে তখন আইডিয়া দিয়েছিল যে এই মসজিদ করতে খরচ হবে 15 কোটি টাকা। গত কিছুদিন আগে আমরা 1 তারিখে, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা দেখেছেন যে এই তো জুন মাসের 1 তারিখ আমি মসজিদের 1ম তলার ছাদের ঢালাই দিছি। এই পর্যন্ত আমার খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। মারহাবা বলবেন না? 3.5 কোটি টাকা খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হয়েছে, সিঁড়ি দিয়া, সিঁড়ির কাজ চলতেছে, ঈদের আগেই শুরু হয়েছে। এখন রাজমিস্ত্রিরা বাড়িতে গেছে, চাপাই নবাবগঞ্জের লোক, ওরা আসবে কয়েকদিনের ভিতরে, সিঁড়ি হবে, দোতলার কাজ আমরা ধরে ফেলবো ইনশাআল্লাহ। তারা আইডিয়া দিয়েছিল 15 কোটি, কিন্তু ওই দিন ছাদ ঢালাইয়ের সময় আমার কানে কানে ইঞ্জিনিয়ারে কই, হুজুর ডরাইয়েন না, এটা বোধহয় 30 কোটি লাগবে। হয় না, ডর কি? এটা ডরের কি আছে? তুমি তো মুহে দিয়া জায়গা কবে, তো সুন্দর লাগে, আর কি আছে? 30 কোটি টাকা বিলে লাগতে পারে। তা আমি যে 3.5 কোটি টাকা খরচ করলাম, পাইলাম কো? আমি নিজে মসজিদটা করার সময় নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি যখন কাজ শুরু করছি তখন 25 লক্ষ টাকা, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাম শুরু করছি। তো খরচ তো করে লাইছি 3.5 কোটি টাকা। বাহিতে আইলো করতে আমি মালয়েশিয়া মাহফিলে গেছি, ওমানে, সৌদি আরবে, বিভিন্ন দেশে যখন মাহফিলে যাই, লোকজন আমার সাইদা সাইদা দেখেন, আমি এখনো কথা বলি নাই। আপনাদের এলাকারই এক সন্তান দৌড়াইয়া, হ্যাঁ, সাদ্দাম হোসেন, আমার হাতে না 500 টাকা দিয়ে বলে কি কই যে হুজুর নিয়ত করে রাখা দিছি, আপনার মসজিদও দেবো, আপনি আইলে আপনার হাতও দেবো, এর লেগে রাখা দিছি, নিয়ত করে মুট করে রাখা দিছি। মারহাবা বলবেন না?
এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি জীবনে বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই। সারা বাংলাদেশ অফিস সাহেব দেখবেন 15 দিন তারাবাই খাইয়াতে একটু শেষ হইয়া ফেললে এরপরে হেতারাবাই খানামানা ঘনাই উঠলে হেতারাবাই। কিন্তু এই মুশতাক ফয়েজি আমি আল্লাহর খাস মেহরবানি কোনোদিন কারো কাছে হাত পাচ্ছি কেউ বলতে পারবে না। কিন্তু এই মসজিদটার জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে না, শুধু পৃথিবীর সকল মানুষের কাছে আমার হাতটা আমি চাইছি যে এই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদ আমি এই যে মাহফিলতে যাই গিয়া সেটা রাইতে মসজিদের বিটটার উপরে খেলিয়া, এখন তো ছাদ হইছে, অহন ছাদের উপরে খেলিয়া কইতাম ভাড়া এই বিটটার উপরে খেলিয়া আকাশের দিকে চাইয়া কানতাম যে আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদ জানি কে করবে, আমার ওই পর্যন্ত হায়াত দাও যেন আমি মসজিদটা শেষ করে মরতে পারি। আমিন বলবেন না? আমি অনেক কষ্ট করে আগাইতেছিও সারা বাংলাদেশে পৃথিবীর মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে গিয়া আমি বলছি এই 3.5 কোটি টাকা আজকে পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে। আমি আপনাদের এই কাছেই এই যে এখানে একটা মাহফিলে আসছিলাম বড় একটা মাঠের ভিতরে, না সেন্দর ওই পাশে কোনা কোনা কি জানি, হ্যাঁ কুনিয়ারা নোয়াহাটি, ওইখানে গেছে। নোয়াহাটির দক্ষিণ পাশে উত্তর পাশে যে গ্রামটা এটার নাম কি? সেন্দ নোয়াহাটি। এখানে গেছি, তারপরে বিভিন্ন জায়গায় আমি খাগড়াছড়ি গেছি মাহফিল। খাগড়াছড়ি করে আপনার মতো এত ঘন ঘন বাড়ি না, এখানে একবারই আধা মাইল দূরে আরেকবারই বিশাল এক স্কুল মাঠ, লোকের লোকারণ্য। আমি যখন মসজিদের কথা বলছি সবাই মিল্লা যখন কিছু কিছু দিছে, মাদ্রাসার গণ্যান্য দেখি 1,04,000 টাকা হয়েছে। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগার ভিতরে যখন আমি চাইছি 96,000 টাকা তারা আমার হাতে দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে অনেক টাকা দেওয়া বড় কথা না, আমি শরীক হইতে পারলাম এটা হলো বড় কথা। আমি আপনাদের কাছে মেহমান, আমার এই ঘর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছেও হাতটা বাড়াই না। হ্যাঁ মাশাআল্লাহ, 12 আউলিয়া দিনের বেলা, দিনের বেলা আমি আসছিলাম বিরামপুর, দিনের বেলা অসংখ্য লোক সেখানে হয়েছিল, তারা প্যান্ডেলের লোক জায়গা দিতে পারে নাই। বিরামপুর এই যে 12 আউলিয়া মাদ্রাসার নামে 12 আউলিয়া, জাগরার নাম হিসেবে মাদ্রাসার নাম, সেখানে ওনারা মাদ্রাসা করেছেন। ওই মাদ্রাসার শিক্ষক আমার অত্যন্ত কাছের মানুষ, উনিও 500 টাকা দিচ্ছেন। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ একটা লোক আমরা বেজার হব না, আমরা সবাই মিলে শরীক থাকবো ইনশাল্লাহ।